মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের কাছে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পরিস্থিতি কেমন দেখছেন, আর ফায়ার সার্ভিস কি বলছে? রাইকা, আগুন নিয়ন্ত্রণ হলেও কিন্তু রূপনগরের বাতাসে ভেসে বেড়াচ্ছে ধোঁয়া, সেটি খুবই বিষাক্ত। তারা বলছিলেন যে 4-5 প্রকারের কেমিক্যাল থাকার কারণে সেখানে ধোঁয়া বিষাক্ত হয়ে গেছে। সেটি যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে নানা রকমের রোগ ব্যাধি হতে পারে। তাই এখানকার যারা বাসিন্দা আছে তাদেরকে সরে যেতে বলা হয়েছে, এটি ফায়ার সার্ভিস জানিয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস যেটি বলেছে যে সেই ধোঁয়া যদি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তবেই তারা তাদের পরবর্তী কার্যক্রম শুরু করবে, কারণ এই ধোঁয়া ভেতরে এমনভাবে রয়েছে যে তারা ভেতরে ঢুকতে প্রবেশ করতে খুবই বেগ পেতে হচ্ছে। দুপুরে একবার তারা চেষ্টা করেছিল। এছাড়া ভেতরে যে ভবনটির যে পিলার রয়েছে সেই পিলারও ক্ষত অবস্থায় রয়েছে, যা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তাই সেখানে তারা প্রবেশ করতে পারেনি। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবী তারা চেষ্টা করছে, তারা অপেক্ষা করছে যে এই ভবনের ধোঁয়া কখন বন্ধ হবে এবং তারা ভেতরে দেখবে যে এটি কী ধরনের কেমিক্যাল ছিল ভেতরে এবং কী ধরনের কিভাবে এই অগ্নিকাণ্ডটি ঘটেছিল, সব কিছুই তারা দেখতে পারবে তার পরবর্তী সময়ে। তো 30 থেকে 32 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কিন্তু এখনও এই যে ধোঁয়া নিয়ন্ত্রণে আসেনি। আসার পরে হয়তো জানা যাবে যে সেখানে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। রাইকা, মিরপুর রূপনগর থেকে জানছিলাম সর্বশেষ খবর।